আর্জেন্টিনার বিপক্ষে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় আছেন রোনালদোর ভক্ত আইশো স্পিড, ইংল্যান্ডের মেয়র মামদানি কিংবা মিশরের প্রধান কোচও। এর আগে বলা হয়েছিল আইনি ব্যবস্থা নেওয়া হবে, এরপর সেই আগুনে তেল ঢেলেছে এই প্রতিবেদন। আরও থাকছে প্রতিবেদন। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে 1-0 গোলে হেরে শিরোপা হারানোর পর আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক থামছেই না। এবার দেশটির জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান তোদো নোতিসিয়াস একটি আলোচিত প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা চালিয়েছেন। সেই প্রতিবেদনে আন্তর্জাতিক অঙ্গনের 10 জন পরিচিত ব্যক্তিত্বকে নিয়ে প্রকাশ করা হয়েছে কথিত আর্জেন্টিনা বিরোধী একটি তালিকা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন মিশর জাতীয় দলের প্রধান কোচ হোসাম হাসান। শেষ 16তে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হারের পর তিনি ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার অভিযোগ ছিল মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে এবং তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছিলেন লিওনেল মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখতে ম্যাচে পক্ষপাতিত্ব করা হয়েছে কিনা। এই তালিকায় স্থান পেয়েছেন ব্রিটিশ সংবাদ উপস্থাপক পিয়ার্স মর্গানো। আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা করেছিলেন তিনি। বিশেষ করে লিয়ান্দ্রো প্যারাদেসের আচরণকে কেন্দ্র করে পুরো দলকেই তিনি সহিংস বলে মন্তব্য করেন। তবে তোদো নোতিসিয়াস এর উপস্থাপক সেই মন্তব্যের কড়া সমালোচনা করে এটিকে ভিত্তিহীন আক্রমণ হিসেবে উল্লেখ করেন। আলোচিত এই তালিকায় আরও রয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর আইশো স্পিড। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত হিসেবে পরিচিত আইশো স্পিড বিশ্বকাপ জয়ের পর স্পেনকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন সময় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তার অনলাইন বাগ বিতণ্ডাও আলোচনায় আসে। এসব কারণেই তাকে কথিত আর্জেন্টিনা বিরোধী ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছে। এছাড়া হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন, নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম, স্প্যানিশ সঙ্গীত শিল্পী রোজালিয়া এবং চিলির অভিনেতা পেদ্রো পাসকালের নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তোদো নোতিসিয়াস এর প্রতিবেদন প্রকাশের পর আর্জেন্টিনার সমর্থকদের একাংশ এটিকে দেশের বিরুদ্ধে দীর্ঘদিনের অপপ্রচারের প্রমাণ হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকদের মতে ভিন্ন মত বা সমালোচনাকে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরা অতিরঞ্জিত ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। ফলে তালিকাটি নিয়ে বিশ্ব ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্কের সূচনা হয়েছে। এবার ত্রিদেশীয় টুর্নামেন্টে আমন্ত্রণ পেল বাংলাদেশ। বাংলাদেশকে নিজের দেশে খেলতে আমন্ত্রণ জানালো কিরগিজস্তান দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে যারা আছে 75 ধাপ উপরে। এছাড়া সম্ভাব্য আরেকটি দলও থাকতে পারে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে উপরের স্থানে। কিরগিজস্তানের বাংলাদেশকে ত্রিদেশীয় টুর্নামেন্টের আমন্ত্রণ নিয়ে থাকছে প্রতিবেদন। নতুন কোচের অধীনে দেশের ফুটবল এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার বাংলাদেশের। এর মাঝে আগামী দিনের জন্য নানা সূচি চূড়ান্ত করছে বাংলাদেশ। তবে এর মাঝে এলো এক সুসংবাদ। এবার বাংলাদেশকে খেলার জন্য আমন্ত্রণ এশিয়ার জায়ান্ট এক দলের। বড় পরিসরের একটি ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান। অর্থাৎ দেশের মাটির বাইরে গিয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার আরও একটি সুযোগ পেতে যাচ্ছে লাল সবুজের দল। আর সবচেয়ে বড় বিষয় হলো কিরগিজস্তান বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে। সর্বশেষ র্যাঙ্কিংয়ে কিরগিজস্তানের অবস্থান 106 নম্বরে। ফলে র্যাঙ্কিংয়ের হিসেবে বাংলাদেশের চেয়ে 75 ধাপ এগিয়ে থাকা একটি দলের আমন্ত্রণ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। জানা গেছে কিরগিজস্তান নিজেদের দেশে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও এখনো পুরো সূচি, তৃতীয় দল এবং ম্যাচের তারিখ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি, তবে বাংলাদেশের সামনে শক্তিশালী দলের বিপক্ষে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ ফুটবল দলের জন্য এমন একটি টুর্নামেন্টের গুরুত্ব অনেক। সাম্প্রতিক সময়ে লাল সবুজের দল নিয়মিতভাবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেললেও র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা দলের বিপক্ষে ম্যাচের সংখ্যা খুব বেশি নয়। তাই কিরগিজস্তানের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ বাংলাদেশের খেলোয়াড়দের জন্য হতে পারে বড় পরীক্ষা। শুধু কিরগিজস্তানই নয়, ত্রিদেশীয় টুর্নামেন্টে সম্ভাব্য তৃতীয় দলটিও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকতে পারে বলে জানা যাচ্ছে। ফলে টুর্নামেন্টটি বাংলাদেশের জন্য সহজ হবে না, বরং একের পর এক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে খেলে নিজেদের উন্নতির জায়গাগুলো পরিষ্কারভাবে বুঝতে পারবে বাংলাদেশ দল। যদিও হামজারা এই আসরটি খেলবে কিনা এই ব্যাপারে চূড়ান্ত কিছু জানা যায়নি এখনো, কেননা এই প্রস্তাবটি এখনও আছে প্রাথমিকভাবে। এর বাইরে এই সময় ঘরের মাঠে 4 জাতির টুর্নামেন্ট আয়োজনের কথা বলেছিল বাংলাদেশ।
তাই সব মিলিয়ে এখনো হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, এমন খবর বাংলাদেশ ফুটবলের জন্য বেশ গুরুত্বপূর্ণ, কেননা বাংলাদেশকে এখন র্যাঙ্কিং দিয়ে বিবেচনা করছে না অন্যান্য দল। কিছুদিন আগে কম্বোডিয়া ম্যাচ খেলতে ডাকে বাংলাদেশকে, এবার ডাকলো কিরগিজস্তান। এটা যেন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের বদলেরই ডাক। আর এমন সব ম্যাচ খেলে ধীরে ধীরে নিজেদেরকে উন্নতির স্তরে নিয়ে যান হামজারা, এমনটাই চাওয়া ভক্তদের। এবার দুই কোরিয়ার সঙ্গে কঠিন গ্রুপে বাংলাদেশ। বিশ্বকাপ খেলা দক্ষিণ কোরিয়ার সাথে আছে বিশ্বের আরেক পরাশক্তি উত্তর কোরিয়া। এর সাথে আছে বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে বেশ এগিয়ে থাকা আরেকটি দল, আর সেখানেই ইতিহাস গড়ার সুযোগ থাকবে বাংলাদেশ দলের। এশিয়ান গেমসে বাংলাদেশের গ্রুপ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কিছুদিন আগে দল মাঠে নামে এশিয়া কাপের মঞ্চে। সে আসরে কোনো জয় না এলেও ভালোই অভিজ্ঞতা অর্জন হয় বাংলাদেশের। সে অভিজ্ঞতা দিয়ে এবার ইতিহাস গড়তে চাইবে বাংলাদেশ, কেননা এশিয়া কাপের পর এবার এশিয়ান গেমসের শক্তিশালী গ্রুপে টিম বাংলাদেশ। এশিয়ান গেমসে বাংলাদেশের সাথে মুখোমুখি হয় নারীদের ফিফা র্যাঙ্কিংয়ের 11 নম্বরে থাকা দল উত্তর কোরিয়া। যদিও এশিয়া কাপে অস্ট্রেলিয়ার সাথে হেরে স্বপ্নভঙ্গ হয় তাদের, তবে এশিয়ান গেমসে উত্তর কোরিয়ার মেয়েরা চমক দেখাতেই চাইবে ভালো করে। অপরদিকে এর আগে উত্তর কোরিয়ার কাছে এশিয়া কাপে হারলেও অভিজ্ঞতা অর্জন করে বাংলাদেশ। পূর্বের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এবার ভালো কিছুই করতে চাইবে তারা। বাংলাদেশের গ্রুপে রয়েছে কোরিয়ার আরেক অংশ দক্ষিণ কোরিয়াও। ফিফা র্যাঙ্কিংয়ে তারা আছে সেরা 20-এর দলে। গত এশিয়া কাপের সেমিফাইনালে যাওয়ার যোগ্যতা অর্জন করে দক্ষিণ কোরিয়া। সেখানে বিদায় নেয় চ্যাম্পিয়নদের কাছে হেরে। নিজেদের দিনে যে কাউকে শক্ত প্রতিদ্বন্দ্বিতা দিতে পারে কোরিয়া, আর সেখানে তাদের চেয়ে যোজন যোজন পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে ম্যাচটা হবে মারাত্মক চ্যালেঞ্জিং। গ্রুপে বাংলাদেশ অপর ম্যাচ খেলবে মায়ানমারের সাথে। এই মায়ানমারকে হারিয়েই এশিয়া কাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ, তাই এই ম্যাচে জয়ের স্বপ্ন দেখতেই পারে তারা। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে বেশি এগিয়ে মায়ানমারের কাছাকাছি র্যাঙ্কিংয়ের উজবেকিস্তানের সাথে সাম্প্রতিক লড়াইয়ে ফলাফল আসেনি বাংলাদেশের পক্ষে, তাই এই জায়গায়ও চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশের নারীদের। আসলে এই 3 দলের সাথেই গ্রুপ পর্বের লড়াইয়ে নামবে বাংলাদেশ। সেপ্টেম্বরে শুরু হবে এশিয়া কাপের এবারের আসর। 14ই সেপ্টেম্বর উত্তর কোরিয়ার সাথে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই। 2 দিন পর 17ই সেপ্টেম্বর বাংলাদেশ নামবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। সর্বশেষ ম্যাচ 21 সেপ্টেম্বর মায়ানমারের সাথে নামবে বাংলাদেশ। সব মিলিয়ে এশিয়ান গেমসের মঞ্চে ফুটবলে বাংলাদেশকে দেখাও কম গৌরবের নয়। তবে এই গৌরবকে বাড়াতে চাইলে নিজেদের সেরাটা দেওয়ার বিকল্প নেই পিটার বাটলারের দলের। আর্জেন্টিনার বিপক্ষে ষড়যন্ত্রকারীদের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় আছেন রোনালদোর ভক্ত আইশো স্পিড, ইংল্যান্ডের মেয়র মামদানি কিংবা মিশরের প্রধান কোচও। এর আগে বলা হয়েছিল আইনি ব্যবস্থা নেওয়া হবে, এরপর সেই আগুনে তেল ঢেলেছে এই প্রতিবেদন। আরও থাকছে প্রতিবেদনে। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে 1-0 গোলে হেরে শিরোপা হারানোর পরেও আর্জেন্টিনাকে ঘিরে বিতর্ক থামছে না। এবার দেশটির জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান তেদো নাতিসিয়াস একটি আলোচিত প্রতিবেদন প্রকাশ করে দাবি করেছে, পুরো বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি পরিকল্পিতভাবে নেতিবাচক প্রচারণা চালিয়েছে। সেই প্রতিবেদনে আন্তর্জাতিক অঙ্গনের 10 জন পরিচিত ব্যক্তিত্বকে নিয়ে প্রকাশ করা হয়েছে কথিত আর্জেন্টিনা বিরোধী একটি তালিকা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন মিশর জাতীয় দলের প্রধান কোচ হুসাম হাসান। শেষ 16তে আর্জেন্টিনার কাছে 3-2 গোলে হারের পর তিনি ম্যাচ পরিচালনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার অভিযোগ ছিল মিশর একটি স্পষ্ট পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছেন এবং তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছিলেন লিওনেল মেসিকে টুর্নামেন্টে এগিয়ে রাখতে ম্যাচে পক্ষপাতিত্ব করা হয়েছে কিনা। এই তালিকায় স্থান পেয়েছে ব্রিটিশ সংবাদ উপস্থাপক পিয়ার্স মর্গানো। আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা করেছিলেন তিনি। বিশেষ করে লিয়ান্দ্রো প্যারাদেসের আচরণকে কেন্দ্র করে পুরো দলকেই তিনি সহিংস বলে মন্তব্য করেন। তবে তেদো নাতিসিয়াসের উপস্থাপক সেই মন্তব্যের কড়া সমালোচনা করে এটিকে ভিত্তিহীন আক্রমণ হিসেবে উল্লেখ করে। আলোচিত এই তালিকায় আরও রয়েছে জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর আইশো স্পিড। পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ভক্ত হিসেবে পরিচিত আইশো স্পিড বিশ্বকাপ জয়ের পর স্পেনকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন সময় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তার অনলাইন বাকবিতণ্ডতা আলোচনায় আসে। এসব কারণেই তাকে কথিত আর্জেন্টিনা বিরোধী ব্যক্তিদের তালিকায় রাখা হয়েছে। এছাড়া হলিউড অভিনেতা স্যামুয়েল এল জ্যাকসন, নিউ ইয়র্কের মেয়র জোহরান মান্দানি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম, স্প্যানিশ সঙ্গীত শিল্পী রোসালিয়া এবং চিলির অভিনেতা পেদ্রো পাসকালের নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও তাদের প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি। তেদো নাতিসিয়াস এই প্রতিবেদন প্রকাশের পর আর্জেন্টিনার সমর্থকদের একাংশ এটিকে দেশের বিরুদ্ধে দীর্ঘদিনের অপপ্রচার প্রমাণ হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকদের মতে ভিন্ন মত বা সমালোচককে ষড়যন্ত্র হিসেবে তুলে ধরে অতিরঞ্জিত ব্যাখ্যা ছাড়া আর কিছুই নয়। ফলে তালিকাটি নিয়ে বিশ্ব ফুটবল অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।